নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ন্যানোস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ঘাটশিলার ভিডিওতে আপনাদের পুরো ঘাটশিলাটাকে ঘুরে দেখিয়েছি। আজকে তার মধ্যে থেকে যেই জায়গাগুলো সত্যি দেখার, সেই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরব। দয়া করে ভিডিওটিকেও স্কিপ করে এড়িয়ে যাবেন না। আগের ঘাটশিলার ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার প্রথম ভালো লাগা জায়গাটি ছিল সুবর্ণরেখা নদী, আর ঠিক তার পাশে রথমোহনা ওয়াটারফলস। এর প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। জলের এত সুন্দর স্নিগ্ধতা মানুষের মনকে ছুঁতে বাধ্য। যে প্রিয়জনদের সাথে এসে এই সুন্দর মুহূর্তটা অনুভব করার এক মজাই আলাদা। ঠিক এর পরের পছন্দের জায়গা ধারাগিরি ওয়াটারফলস। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে উঁচু নিচু পথে ট্রেক করার মজাটাই ছিল আলাদা। এতটা দূর হেঁটে আসা কিন্তু সার্থক মনে হবে যখন আমরা পৌঁছে যাব এই ধারাগিরি ওয়াটারফলসে। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, ঠিক যেন ছবির মতন আঁকা। ছোটবেলায় আমরা আঁকতাম না, সেই পাহাড়ের মাঝখান দিয়ে জল পড়ছে, ঝর্ণা, ঠিক যেন সেই এক দৃশ্য। এরপর আর একটা পছন্দের জায়গা গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে লেখকের ব্যবহৃত সামগ্রী খুব যত্নের সাথে সংরক্ষণ করে রাখা আছে। এর পরের জায়গাটি হলো রনকিনী মন্দির। এখানে ডালি সিস্টেমে পুজো দেওয়ার সুব্যবস্থাও রয়েছে। এখানের মা কিন্তু খুব জাগ্রত। এইবার গন্তব্য চিত্রকূট পাহাড়। এইখানেও কিন্তু বেশ খানিকটা ট্রেক করে উঠতে হবে। আবার বলা, বয়স্করা সাবধানে, বাচ্চারাও কিন্তু সাবধান, কারণ এখানে অনেকগুলো খাড়াই সিঁড়ি আছে, খুব সাবধানে উঠতে হবে। এই পাহাড়ের উপরে কিন্তু একটি শিব মন্দির আছে, এইটাই এটার বিশেষত্ব। সর্বশেষ ভালো লাগার জায়গা বুরুডি লেক। পড়ন্ত বিকেলে এই বুরুডি লেকের সৌন্দর্য আমার মনকে
মুগ্ধ করে তুলেছিল। করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।